13 নম্বর এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব ও এক্স ও ওয়াই ও জেড লম্ব টানা হবে, ও এ ও বি ও সি যুক্ত করা হবে। এরা কিন্তু সমরেখ নয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। এটা হলো প্রমাণ করতে হবে। এটা কিন্তু সমরেখ নয়, এটা কিন্তু আলাদা আলাদা, এ ও কিন্তু আলাদা, এক টানা নয়। কিন্তু এটা লম্ব টানা হয়েছে, এটাকেও লম্ব টানা হয়েছে, ও থেকে লম্ব টানা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ত্রিভুজ থেকে যদি পাই তাহলে আমরা লিখতে পারি এ জেড স্কোয়ার প্রমাণ। দেখো যে কোনো একটা 90 ডিগ্রি, তাহলে এ জেড স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ ও স্কোয়ার মাইনাস জেড ও জেড স্কোয়ার। বি এক্স স্কোয়ার, এই যে বি, এখানে বি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি এক্স বি ও স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার। সি ওয়াই কোথায়? এই যে সি ওয়াই। তাহলে সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। এখন তাহলে তিনটে যদি আমরা যোগ করি তাহলে এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আবার দেখো এখানে আমরা লিখতে পারি এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ ও স্কোয়ার এ ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার সি এক্স স্কোয়ার। সি এক্স কোথায়? এই যে সি এক্স 90 এটা, তাহলে সি ও স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। এবারে আরেকটা আছে বি জেড স্কোয়ার। আমরা ডান পক্ষেরটা লিখে যাচ্ছি, বি জেড স্কোয়ার বি ও স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার। তাহলে দেখো আমাদের, তাহলে আমরা যদি এগুলো যোগ করি এ এক্স স্কোয়ার এ জেড স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার। তিনটে যোগ করলাম। আচ্ছা, তাহলে এরপরে লিখতে পাচ্ছি আবার এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার, সেটা লিখতে পারি এ ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার। এই তিনটে যোগ করলাম। তাহলে আমরা লিখতে পারি এ জেড স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার
বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো একই জিনিস এসে গেছে, মানে মানে দুটো যোগ করলে একই রকম এসে গেছে, কোনো তফাৎ নেই। তাহলে এ ওয়াই স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার, তাহলে এটা প্রুফ। এবার হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে বলছে ত্রিভুজের এস কোণ সমকোণ, আর এস টি একটা সমকোণ, আর এখানে টি এক্স মধ্যমা এবং আর ওয়াই মধ্যমা। তাহলে প্রামাণ্য হবে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5xy স্কোয়ার। এটা আচ্ছা, প্রথমে তাহলে এবার প্রমাণ আরম্ভ করছি। প্রমাণ, আচ্ছা এক্স আমরা জানি এক্স ওয়াই যথাক্রমে আর এস এবং আর এস এবং এস টি এর মধ্যবিন্দু। সুতরাং এটা লিখতে পারি আর টি ইকুয়াল টু 2xy। আচ্ছা, এবারে প্রথমে আমাদের দেখাতে হবে কি আর ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর টি স্কোয়ার যদি আমি প্রথমে বলি, আর টি স্কোয়ার ইকুয়াল টু আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, এটা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এটা পেতে পারি। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা আর ওয়াই স্কোয়ার, এখন আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার, আর ওয়াই কোথায়, এই যে আর ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। এটা অতিভুজ আর এস ত্রিভুজ থেকে, আর এস ওয়াই ত্রিভুজ থেকে, আর হচ্ছে এক্স টি স্কোয়ার। এক্স টি স্কোয়ারের জায়গায় লিখতে পারি তাহলে এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। তাহলে এবার লিখতে পারি আর এস কে লিখতে পারি, দেখো 2sx, কারণ এটা মধ্যবিন্দু sx প্লাস sy স্কোয়ার প্লাস এক্স এস স্কোয়ার প্লাস এস টি, এটা কত, এস টি স্কোয়ার। এস টি কে আমরা লিখতে পারি 2sy, এটা এক্স টি কোথায়, এটা এক্স টি না, এক্স টিটা লিখতে পারি এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। তাহলে এস ওয়াই স্কোয়ার প্লাস এস এক্স স্কোয়ার প্লাস 2sy, এইটা ডবল এস ওয়াই, 2sy এর, কারণ এটা মধ্যবিন্দু, ওয়াইটা হচ্ছে মধ্যবিন্দু, সমান এবার লিখতে পারি 4sx স্কোয়ার। আচ্ছা, sy প্লাস sx, sy আর sx এর পরিবর্তে লিখতে পারি, এই দুটোর পরিবর্তে লিখতে পারি xy, x
ওয়াই স্কোয়ার প্লাস 4 এস ওয়াই এর স্কোয়ার। আচ্ছা, এখান থেকে 4 কমন নিয়ে এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। এটা হচ্ছে 4 এস এক্স প্লাস এস ওয়াই, এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 4 এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। তাহলে এটা কত হলো 5xy স্কোয়ার। প্রুফ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে।